আমার মেয়ে তো এখনই বলে, বাবা আমাকে একটা গর্জিয়াস জামা কিনে দিবে না? টাকা থাকেও কিনে দিলেও মানুষ সমালোচনা করবে, ভাত খাইতে পায় না, পোশাক কিনে দিয়েছে। আগে আমি দাঁড়াইতে পড়ে যেতাম, আমার তো দেশ বিদেশ সব ভাই বোনেরা দেখছে, কিন্তু এখন ইনশাল্লাহ আমি একটা ছোট একটা আয়রনের দোকান দিয়েছি স্যার। আমি চাই আমি সাহায্য নিতে আমারও বিবেকে বাদে বারবার মানুষের কাছে সাহায্য চাইবো। আমি আয়রন করতে অনেক কষ্ট হয়, তারপরে আমি আজকে 4 দিন, প্রথম দিন স্যার 250 টাকা কাজ করছি, দ্বিতীয় দিন 300 টাকা। তো আমি যে দাঁড়ায় আয়রন করব এরকম ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিবে আমি ভাবতে পারিনি স্যার। যা পাই আয়রন করে কাজ করে তা সংসারে লাগে, মেয়ের লেখাপড়া, বেতন, স্কুলের টাকা, অনেক কিছু তো লাগে স্যার। একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, আমি আজকে 9 মাস অসহায়ের মতো বাসায় স্যার, আমার কোনো চাকরি বাকরি নাই স্যার। আমি ওক্তের নামাজ পড়ি, আমি এই সুস্থ আর অসুস্থ অবস্থায় আমি ওক্তের নামাজ আজান দিলে আধা ঘন্টা আগে রেডি হয়ে থাকতাম, খরে যায় ওক্তের নামাজ জামাতের শহীদ পড়তাম। ভাবছি যদি ভুল হয় তাহলে ইমামের পিছনে নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করবে। আমি স্যার নামাজ পৃথিবীতে যতদিন থাকি একবেলা কম খাবো, কিন্তু নামাজ ছাড়বো না। আচ্ছা, এখন আমাকে ডাক্তার বলছে যে আপনি মিনিমাম 6 মাস থেরাপি দিলে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় তো আপনি আগের মতো সুস্থ হবেন। তবে স্যার অপারেশন করাটা বড় কথা না, আত্মীয়স্বজনের কাছে আসতে টাকা পয়সা আনতে আনতে সবাই বিরক্ত হয়ে গেছে স্যার। 9টা মাস বাসায় বসে থাকা তো অনেক ব্যাপার, 2 বেলা থেরাপি দিলে প্রায় 1000 টাকার উপরে লাগে। কিন্তু আমি তো স্যার এখন যেই কামাই করি এই কামাই দিয়ে আমার সংসারই চলে না। আপনি এখন যে আয়রনের একটা দোকান দিয়েছেন, এই আয়রনের দোকান দেওয়ার পিছনে আসলে কারা ছিল? ইউটিউব থেকে যে যারা দিছে না, ওইখান থেকে আমি কম করে খেলেও কিছু টাকা রাখছি যে আমার কখন কি কাজে লাগে। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখি যে আমি স্যার আমি 200, 250, 300, 350 টাকা পাইছি 4 দিনে, ডেলি 300-400 টাকা করে পাই। এটা আমার কাছে অনেক গর্ব স্যার। আপনার থেরাপি প্রত্যেকদিন কত টাকার মতো খরচ? প্রত্যেকদিন স্যার একবেলা দিলে স্যার 520 টাকার মতো লাগে। কেজি চাল এখন থেরাপি নিচ্ছেন না স্যার, এখন নিতে পারতেছি না। এখন যে আপনি থেরাপি নিচ্ছেন না, আপনার এখন আমার ইমপ্রুভ হয়েছে সেটা তো আবার আপনার হতে পারে বা কিছু? হ্যাঁ স্যার, এইটাই ভাবতেছি। আবার এই 4 দিন ধরে আয়রন করতেছি তো স্যার, আয়রন দাঁড়িয়ে অনেক মোটা কাপড় আসলে একটু চাপ দিলে মনে হয় রগটা ছিঁড়ে যায়, তখন আবার একটু রেস্ট নেই। আপনার 4 দিনে থেরাপির খরচ কত থাকার কথা? 4 দিনের থেরাপির খরচ স্যার ধরেন যদি একবেলা দিই তাহলে 2000 টাকা। আচ্ছা, একবেলা করে দিলে 4 দিনে হচ্ছে প্রায় 2080 টাকা, 2080 টাকার মতো আসে। সো আপনার তো যদি থেরাপি নিয়মিত নেন, মানে এটা আপনি সুস্থ হওয়ার জন্য যদি থেরাপি নেন তাহলে ফ্যামিলি চলে না? হ্যাঁ স্যার, এইটাই। আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য স্যার আমি এক সময় বলছিলাম মনে আপনারে পার্সোনালভাবে, স্যার আমি গুছিয়ে কথা বলতে পারি না। আল্লাহ পাক আমারে যেন সুস্থ করে দেয়, আমি আমার যাতে বারবার মানুষের কাছে সাহায্য চাইতে না হয় স্যার। আমার এই দান যদি স্যার ফাঁকিবাজি বা কোনো অভিনয়, কোনো নাটক হয়, আল্লাহ তো দেখতেছে স্যার, কিন্তু স্যার মানুষ যে সত্যিকারই এই মিথ্যের আশ্রয়ের জন্য স্যার সত্য মানুষটাও সাহায্য পায় না, মানুষ করে না, ভাবে দেখার জন্য আসে। আমি কত মানুষের ঠিকানা দিই স্যার, হ্যাঁ স্যার আমার বাসায় আসেন, অমুক জায়গায় ঠিকানা দিই, আমি অপেক্ষায় রয়েছি, কিন্তু আসে নাই। কোরবানির ঈদ নিয়ে আপনার কি কোনো প্ল্যান আছে বা কিছু? না স্যার, আমার প্ল্যান কি স্যার, আপনি বলছিলেন এক সময় আমাকে যে আপনার কত টাকা হলে আপনার এই সমস্যা দূর হবে। আমি আগের ভিডিওতে বলছিলেন, কিন্তু স্যার এটা কোনো চাহিদার ভিতর পড়ে না স্যার। আমি তো কারো কাছে টাকা ইনকাম করে জমি জমা বিক্রি করে কোনো ব্যাংকে রাখি নেই, কারো কাছে জমা রাখি নেই। আমি কেন বলবো যে আমার 10 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে? আপনি কি আসলে সামনের ঈদ মানে আগামী ঈদ করতে পারবেন সুন্দরভাবে? বাংলাদেশি বললাম তো স্যার, দেশি বিদেশি ভাইয়েরা যদি একটু আমার দিকে তাকায়, আমার মতো গরিবের দিকে তাকায়। আমার মেয়ে তো এখনই বলে, বাবা আমাকে একটা গর্জিয়াস জামা কিনে দিবে না? তাহলে আমার মতো মানুষের কি সম্ভব? আমার মতো মানুষের যদি আপনাদের দানের উছিলায় যদি টাকা থাকেও কিনে দিলেও মানুষ সমালোচনা করবে, ভাত খাইতে পায় না, পোশাক কিনে দিয়েছে, সেটাও স্যার সমালোচনার পাত্রে পড়ে স্যার। সব কিছু ভাইবা চিন্তা বলতে চাই, কিন্তু স্যার গুছিয়ে কথা বলতে পারি না স্যার।